বর্ষার শুরুতেই অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কিশোরগঞ্জের হাওরের প্রায় ৭,০০০ হেক্টর জমির ধান। চোখের সামনে ধানের নুয়ে পড়ার শেষ দেখে দিশেহারা ধান কাটতে আসা জিরাতিরা। এদিকে কালবৈশাখী ঝড়ে পানিতে ডুবে গেছে ঝালকাঠির ৬,৫০০ হেক্টর জমির ফসল। সহায়তা না পেলে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানান কৃষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাগুইল হাওর, চারদিকে থই থই করছে শুধু পানি আর পানি। এখানে বিভিন্ন উপজেলা থেকে ধান কাটতে আসা কৃষকদের স্থানীয়ভাবে বলা হয় জিরাতি। এবার অতিবৃষ্টিতে তাদের চোখের সামনে তলিয়ে গেছে সোনালী বোরো ধান। অনেক জিরাতি ফসল কাটার আগেই হারিয়েছেন সবকিছু। ঋণের বোঝা দুশ্চিন্তা আরও বাড়াচ্ছে তাদের। সব পানি তোলায় নিয়ে থাকে, আমরা তো কাটতালাম না, অর্ধেক কাটছে অর্ধেক পানি তোলায় নিয়ে থাকে। ওই যে জমিয়াতি তলায় নিচে রান্না বান্না করে গৃহস্থী করছি, এগুলো লয়ে গেছে পানি। যে কেমনে চলাম কি করার, আমরা ঋণ মাদনের করছি, আমরা দেওয়ার কেমন তা নাই। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দিচ্ছে কৃষি বিভাগ। নিমজ্জিত ফসল যেগুলি ক্ষতির আওতায় আসবে সে সকল কৃষককে শনাক্ত করে আমরা কৃষক তালিকা করব এবং জিরাতি কৃষকরাও এই ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অন্তর্ভুক্ত হবে। এদিকে 2 দিনের তীব্র ঝড় বৃষ্টিতে ঝালকাঠিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬,৫০০ হেক্টর জমির ধান। শ্রমিকের অভাবে ফসল ঘরে তুলতে না পারায় ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। ১৮০ ভাগ আমাদের ক্ষতি হয়েছে। ক্ষতির কারণ হইলে সব ডুবে গেছে। এখন যা আদা বাগা মাঙ্গন পাকছে, এখন এই দেখ যা মানে ঠিক আর কি, সবই এখন পানিতে নষ্টের পথে। আর বদলা পাই না, ধানও কাটতে পারতে আসি না। তবে কৃষি বিভাগ বলছে দ্রুত পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ কমবে। প্রাকৃতিক দুর্যোগের যে এবং অতিবৃষ্টিতে যে পানিটা এটা যদি দ্রুত নেমে যায় তাহলে সামান্য ক্ষতি হলেও খুব বেশি একটা কৃষক পর্যায়ে ক্ষতির আশঙ্কা নেই বলে আমাদের ধারণা। চলতি মৌসুমে জেলার ১৩,৮২৫ হেক্টর জমি থেকে ৫৯,৫৫০ মেট্রিক টন বোরো ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও তা অর্জন হবে না বলছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। আব্দুল হামিদ, RTV।